হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং সিক্রেট চ্যানেল। আজকে আমাদের টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হচ্ছে আমাকে মূলত একজন সাবস্ক্রাইবার আমাকে ইমেল করেছেন, তার কিছু প্রশ্ন আমাকে করেছেন আমাদের চ্যানেল সম্পর্কে এবং হচ্ছে তো আমি তার ইমেলটি পড়ব এবং তার মানে প্রশ্নের উত্তরগুলো একটার পর একটা দিব। তো আমাদের আজকে টিউটোরিয়াল হচ্ছে এটা নিয়ে। তো প্রথমে আমি আমার ইমেলে চলে গেলাম, সে যে মেসেজটি সেন্ড করেছে আমাকে, তার মেসেজটি আমি পুরোটি পড়ব। আমি ফেসবুক ইউটিউবে আপনাদের পোস্ট ভিডিও দেখে আপনাদের প্রতি আগ্রহী। আমি ফ্রিল্যান্সিং কোর্সগুলো করে আপনাদের থেকে ফ্রিল্যান্সিং শিখতে চাই। মূলত ফ্রিল্যান্সিং সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই। কোন সেক্টরে ঢুকলে অথবা প্রথমে কোনটা শিখলে সবচেয়ে ভালো হবে, তারপর কি শিখবো, কিভাবে আগাবো, এই সম্পর্কে আমার কোনো ধারণা নাই। এই জন্য আমি আপনাদের গাইড চাই। তো হচ্ছে এখানে অর্থাৎ সে জানতে চাচ্ছে সে কোন সেক্টরে ঢুকবে অথবা প্রথমে কোনটা শিখলে সবচেয়ে ভালো হবে, তারপর কি শিখবো, কিভাবে আগাবো। অর্থাৎ আমি এখানে তাকে যে অ্যাডভাইসটা প্রথমেই দেবো সেটা হচ্ছে যে তাকে প্রথমে কিছুদিন নিজেই রিসার্চ করতে হবে। ইউটিউবে বিভিন্ন চ্যানেল আছে, এই বিষয়ে বিভিন্ন গাইডলাইন আছে, আপনি গুগলে সার্চ করতে পারেন। তারপর হচ্ছে মানে যে কোনো একটা বিষয় ফ্রিল্যান্সিং সেক্টরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে সেক্টরগুলো সেগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপর ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, তো হচ্ছে ডাটা এন্ট্রি, লিড জেনারেশন এবং হচ্ছে ভিডিও এডিটিং। তো এই যে হচ্ছে যে মানে আমি যে ক্যাটাগরিগুলোর কথা বললাম এগুলো হচ্ছে সবচেয়ে ডিমান্ডেবল হচ্ছে এবং সবচেয়ে বেশি জনপ্রিয়। তো হচ্ছে আপনি এই সেক্টরগুলো নিয়ে প্রত্যেকটা সেক্টর আপনি রিসার্চ করবেন এবং একটা কথা অনেকে আমাকে প্রশ্ন করেন যে মানে কোন সেক্টরে কাজ বেশি, কোন সেক্টরে ইজিলি কাজ পাওয়া যাবে। তো আমি আসলে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাকে মূলত রিসার্চ করতে হবে যে আপনার আসলে মানে কোন সেক্টরটা ভালো লাগে। আমি যে সেক্টরগুলোর নাম বললাম এখন, এই সবগুলো সেক্টরই মোটামুটি ভালো আপনি কাজ পেতে পারেন এবং ভালো ডিমান্ড মানে পেতে পারেন। অ্যাকচুয়ালি 2023 সালটা আসলে ফ্রিল্যান্সিংয়ের জন্য কেস চলছে। তো যাই হোক, তো হচ্ছে আপনাকে যেটা করতে হবে প্রথমে নিজেই রিসার্চ করতে হবে আপনার কোনটা ভালো লাগে এগুলোর মধ্যে। তো আপনি হচ্ছে আপনি নিজে নিজে ট্রাই করবেন। তো আপনি দেখা যাচ্ছে যে মানে আপনাকে নিজেকেই বের করতে হবে যে মানে কিছুদিন আপনাকে ইউটিউব দেখে আপনি আমার চ্যানেলও দেখতে পারেন। বেসিক্যালি হচ্ছে আমি ওয়েব ডিজাইন এবং ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট এক্সপার্ট। তো হচ্ছে তো আপনি যদি আমার ওয়েব ডিজাইন এবং ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী হন তাহলে আমার চ্যানেলে গিয়ে এই যে তো তো এই হচ্ছে আমার টিউটোরিয়ালগুলো আপনার খুব হেল্পে আসবে। তার আগে আপনাকে যেটা রিসার্চ করতে হবে সেটা হচ্ছে যে এই যে মানে আপনার কি এটা ভালো লাগে কিনা। এটা হচ্ছে মূলত হচ্ছে আপনার যদি কোডিং ভালো লাগে, প্রতিদিন আপনি আপনি মানে ইউটিউবে সার্চ করে কিছু কোডিং বা হচ্ছে ওয়েব ডিজাইনের টিউটোরিয়াল দেখে আপনি প্র্যাকটিস করতে পারেন এবং তারপর হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং বা অন্যান্য যে আদার্স সেক্টরগুলো আছে সেগুলোও আপনি মানে মানে কিছু কয়েকদিন আপনি আপনার সময়টাকে আপনি একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে আপনি এটা নির্বাচন কোন ক্যাটাগরি আপনার জন্য উপযুক্ত সেটা নির্বাচনের জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি 10 দিন টাইম নিন, আস্তে ধীরে প্রত্যেকটা বিষয় সম্পর্কে রিসার্চ করুন এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটি ডেমো প্রজেক্ট করার চেষ্টা করুন। তাহলে দেখা যাবে যে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন ক্যাটাগরির কাজ আপনার ভালো লাগতেছে বা কোনটা আপনার জন্য ফিট। তো এই গেল একটা। তারপরে যে তার কোশ্চেনটা সেটা হচ্ছে মূলত আমি সৌদি আরবে থাকি, আমি জানি ফ্রিল্যান্সিংয়ের জন্য ডেস্কটপ ভালো, কিন্তু এখানে প্রবাসী ডেস্কটপ কিনতে চাচ্ছি না কারণ 1 বছর পর দেশে চলে যাওয়ার ইচ্ছা আমার। মূলত আমার প্ল্যান হলো এই 1 বছরের ল্যাপটপ কিনে ফ্রিল্যান্সিং শেখা এবং পাশাপাশি টুকটাক যা উপার্জন করা যায় তার সাথে 1 বছরে ইংরেজিতে দক্ষতা অর্জন করা এবং দেশে গিয়ে ভালো পিসি বিল্ড করে পুরোদমে ফ্রিল্যান্সিং শুরু করা। তো এখন মানে এখন বর্তমানে ল্যাপটপ দিয়ে কি শেখা এবং টুকটাক ইনকাম করা যাবে, অবশ্যই যাবে। তাহলে আমি কোন মডেলের ল্যাপটপ কিনতে পারি এই ব্যাপারে একটা সাজেশন দিবেন যে কোন ল্যাপটপটা নিলে ভালো হবে।
তো আমার তেমন কোনো ধারণা নেই ফ্রিল্যান্সিং নিয়ে, তবে আপনাদের গাইডলাইন অক্ষরে অক্ষরে পালন করার মতো আগ্রহ, ধৈর্য এবং সময় আছে ইনশাআল্লাহ। এত বড় লেখার জন্য দুঃখিত এবং কষ্ট করে পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ। অর্থাৎ মূলত সে জানতে চেয়েছে তার হচ্ছে ডেস্কটপ, যেটা ডেস্কটপ, যেহেতু সে একজন প্রবাসী, সৌদি আরবে থাকেন তিনি, তো তার হচ্ছে যে ডেস্কটপ কেনাটা তার জন্য বেশ ট্রাবল, সে ল্যাপটপ কিনতে চাচ্ছে। তো আমি ল্যাপটপের কনফিগারেশন নিয়ে তো কথা বলবো, সে কী ধরনের ল্যাপটপ একটা বিল করতে পারে, এবং তো সেক্ষেত্রে আমি যদি আমার ল্যাপটপের কনফিগারেশনগুলো চেক করি তাহলে আপনি কিন্তু মোটামুটি একটি ধারণা পেয়ে যাবেন। তো আমার যে ল্যাপটপটা, তো এই হচ্ছে আমার ল্যাপটপের কনফিগারেশন, সেটা হচ্ছে প্রসেসর হচ্ছে ইন্টেল আর কোর i3 10051। তো এটা হচ্ছে প্রসেসর। আর আমি এখানে ইনস্টল র্যাম 12 GB। তো আর এছাড়া আমারটা এসএসডি কার্ড লাগানো আছে। আমার সিস্টেম টাইপ হচ্ছে 64 বিট অপারেটিং সিস্টেম। তো এই কনফিগারেশনগুলো আমি আপনাদের ওপেনলি দেখাচ্ছি। তো আমার যেটা অপারেটিং সিস্টেম চলছে উইন্ডোজ 11 হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ। আর আমার ল্যাপটপটা হচ্ছে ল্যানোভো কোম্পানির। তো এটার প্রাইস হচ্ছে প্রায় 43,000, 43,000 অর্থাৎ 43,000 টাকা প্রাইস। দ্যাট মিনস আর এছাড়া আরও এটার পিছনে কিছু খরচ আছে, যেমন হচ্ছে আমি এক্সটার্নাল র্যাম লাগিয়েছি 8 GB, এখানে আগে 4 GB ছিল। আমি এক্সটার্নাল র্যাম 8 GB লাগিয়ে এটাকে 12 GB করেছি, অর্থাৎ এটাকে র্যামটা কাস্টমাইজ করেছি। এছাড়াও আমি এসএসডি লাগিয়েছি। তো এটা হচ্ছে এটা হচ্ছে গেল ল্যাপটপের মোটামুটি কনফিগারেশন। তো আমি যেটা মনে করি, তো আপনারা হচ্ছে এরকম সিমিলার টাইপের কনফিগারেশন, বা এর চেয়ে আপনার যদি বাজেট ভালো থাকে তাহলে আরও অনেক মানে বেটার পিসে আপনি বিল্ড করতে পারেন। প্রথমে আপনাকে আপনার বাজেট কত সেটা আপনার খেয়াল রাখতে হবে। তো আপনি শুরুটা মানে আপনার যে মানে ক্যারিয়ারের যে শুরুটা, আপনার যদি বাজেট কম থাকে আপনি একটু কম লো কনফিগারেশনের পিসি নিয়েও আপনি কাজ শুরু করতে পারেন। কিন্তু আপনি যদি র্যামটা একটু ভালো না হলে কিন্তু মানে কাজ করতে গেলে স্লো হয়ে যাবে। আর দেখা যাচ্ছে যে আপনি যদি হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাজ করতে যান তাহলে আপনার র্যামটা একটু বেটার লাগতে হবে। 12 GB আপ র্যামটা হলে ভালো হয়। এবং হচ্ছে এসএসডি কার্ড আপনি অবশ্যই লাগিয়ে নেবেন ল্যাপটপ কেনার পরই। তো আর হচ্ছে এছাড়া অন্যান্য যে কাজগুলো আছে, দেখা যাচ্ছে যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, এগুলোর ক্ষেত্রেও সেম কনফিগারেশন যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে মানে কাজ করার সময় স্লো হবে না বা হ্যাং করবে না। তো এই হচ্ছে আর ল্যাপটপের ব্র্যান্ডের ক্ষেত্রে আমি ইউজ করছি ল্যানোভোটা বেটার। আর হচ্ছে এছাড়া আমার আরেকটা ল্যাপটপ আছে, সেটা হচ্ছে এইচপি। তো এই দুটো ল্যাপটপই হচ্ছে এই দুটো ব্র্যান্ডই মোটামুটি ভালো। আর কনফিগারেশনের ক্ষেত্রে আমি তো দেখিয়ে দিলাম আমি কি ধরনের কনফিগারেশন ইউজ করে আমি সাফল্যের সাথে আমি ফ্রিল্যান্সিং করে আসছি প্রায় 7 ইয়ার্স ধরে। তো এই হচ্ছে গেল। তারপর তার দেখি আর কি কোশ্চেন থাকতে পারে তার। আমার তেমন কোনো ফ্রিল্যান্সিং নিয়ে ধারণা নেই, তবে আপনাদের গাইডলাইন অক্ষরে অক্ষরে পালন করার মতো আগ্রহ, ধৈর্য এবং সময় আছে ইনশাআল্লাহ। এখন আপনাকে নির্বাচন করতে হবে আপনি ফ্রিল্যান্সিংটা কোন বিষয়ের উপর, কোন ক্যাটাগরির উপর আপনি করবেন। তো আপনি যদি দেখা যাচ্ছে যে ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট নিয়ে ক্যারিয়ার ক্যাটাগরি নির্বাচন করে থাকেন তাহলে আমার চ্যানেল আপনার জন্য পারফেক্ট। আর এছাড়া আপনারা হচ্ছে যে অন্যান্য যে ক্যাটাগরি থাকতে পারে, যেমন এসইও হতে পারে বা ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে বা রিসার্চ করে বা অন্যান্য যাদের টিউটোরিয়ালগুলো মানে আপনার কাছে বেটার মনে হয় বা তাদের লেকচারগুলো আপনি বুঝতে পারছেন, সেগুলো হচ্ছে অবশ্যই দেখে নেবেন। সেগুলো দেখে আপনারা হচ্ছে আপনাদের যে মানে আপনারা ওইভাবে আপনারা মানে টিউটোরিয়ালগুলো ডাউনলোড করে আপনারা কাজ শেখা শুরু করে দিতে পারেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু। তো আশা করি আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন আপনার শুরুটা কিভাবে হতে পারে, কি ধরনের পিসি বিল্ড করতে পারেন। তো হচ্ছে
তা আশা করি আপনার জন্য অবশ্যই শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।